আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। দেশে আরও 15 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা। নতুন শনাক্ত আরও 266 জন। সিলেটে করোনা চিকিৎসার হাসপাতাল নিয়ে ফেসবুকে বিতর্ক। নয়া সড়কে 2 যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে আরও 87 জনের নমুনা পরীক্ষা, মেলেনি করোনা রোগী। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চলছে 3 করোনা রোগী ও 10 সন্দেহভাজনের চিকিৎসা। সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ল্যাবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় আরও 15 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হল 75 জনের। করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 266 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1838 জনে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। এতে নিজের বাসা থেকে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও আইইডিসিআরের পরিচালক ডক্টর মির্জাতি সেব্রিনা ফ্লোরা। বুলেটিনে বলা হয়, করোনা শনাক্তে গত 24 ঘন্টায় 2190টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও 266 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1838 জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 15 জন। এতে মৃতের সংখ্যা হয়েছে 75। আক্রান্তদের মধ্যে আরও 9 জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন 58 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। করোনায় বেশি আক্রান্ত এলাকা সমূহ আপনারা ইতিমধ্যেই জানেন। ঢাকায় নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ সহ আরো বেশি বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ প্রায় 40টি জেলায় করোনা রোগী এখন পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ রোগী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। আমরা আশা করব লকডাউনটি যদি আরো ভালো হয়, মজবুত হয়, লোকে মেনে চলে, তাহলে পরে করোনা ভাইরাস আর ছড়াতে পারবে না। আমরা যদি আগামী 25শে এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। গত 24 ঘন্টায় মোট আক্রান্ত রোগীর যাদের মধ্যে আমরা সংক্রমণ পেয়েছি 266 জন, যা সাফল্যে দাঁড়াচ্ছে এই পর্যন্ত সর্বমোট 1838 জন। এই 1838 জনের বিশ্লেষণ আপনাদের সামনে আমি একটু তুলে ধরব। আমরা দেখতে পেয়েছি যে বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তির বয়স সীমা 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতকরা 21%। এর পরবর্তীতে রয়েছে 31 থেকে 40 বছর বয়স, শতকরা 19% মতন, এবং এরপরে রয়েছে 41 থেকে 50, যেটা 15% মতন। মোটামুটি আমরা দেখতে পাই যে 21 থেকে 50 বছর বয়সের মধ্যেই সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। সিলেট নগরীর নয়া সড়কে একটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য বাছাই করা নিয়ে ফেসবুকে বিবাদের জেরে 2 যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই 2 যুবক নয়া সড়কে এসে বাহাদুরি দেখাতে গেলে এলাকাবাসী তাদেরকে আটক করে গণধোলাই দেয়। আটককৃতরা হলেন খাদিমপাড়ার আদিত্য ইসলাম সালমান ও সৈয়দ রেদওয়ান। এ দুজন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। পুলিশ জানায়, নয়া সড়কের মাউন্ট এডোরা হাসপাতাল করোনা চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসার জন্য বাছাই করা নিয়ে ফেসবুকে তর্কে জড়ায় কিছু যুবক। এ বিবাদের জেরে খাদিমপাড়া থেকে 2 যুবক নয়া সড়ক এলাকায় আসেন। যাদের সাথে ফেসবুকে বিবাদ হয়েছে তাদেরকে খুঁজতে থাকেন তারা। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে ওসমানী হাসপাতালে নিয়ে গেছে। তাদের কাছ থেকে একটি খেলনার পিস্তল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
এইখানে এই দুইজন মনে হয়, মেবি প্রথমে একজন পরে আরেকজন, ওরা এসে প্রত্যেকটা বাড়িতে আপনার আগে আস্ত নিয়ে আপনার হামলা করার চেষ্টা করছে। এর মধ্যে আমি আসার পূর্বেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমাদের পুলিশ ভাইরা সবাই চলে আসছে, এবং ওরা কিন্তু ওদের হেফাজতে ওদেরকে নিয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে আছি এখন। আরেকজন এসে চিল্লাচিল্লি করতেছে, এলাকাবাসী তার উপরে হামলা করতে চাচ্ছি। আমরা তাড়াতাড়ি করে তাকেও সেভ করলাম, তাকে থানায় নিয়ে গেলাম। আর আমরা একটা কথা বারবার বলতেছি, কারো যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে থানায় আসেন, অভিযোগ দেন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে 10ম দিন বৃহস্পতিবার আরও 87 জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষায় করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। সবার ফলাফল এসেছে নেগেটিভ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগের 4 জেলা থেকে আসা 87টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবকটির ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় সিলেটের 2 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন মিলে চিকিৎসা চলছে 13 জনের। এর মধ্যে সন্দেহভাজন 10 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত 3 জনের চিকিৎসা চলছে। আক্রান্তদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের RMO সুশান্ত মহাপাত্র। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও 10 জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালটিতে। তাদের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার তাদের রিপোর্ট আসার কথা রয়েছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।